SC25 তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আগের যে সিনিয়র ব্যাচ HSC24 ওদের কিন্তু প্রায় হয়তো বা অটোপাস দিয়ে দিয়েছে, কিন্তু তোমরা ভেবো না যে তোমাদের অটোপাস দিয়ে দেবে। তোমাদের অটোপাস দেওয়ার মতো কোনো রিজন এখনো তৈরি হয়নি, আর ইনশাল্লাহ যেন তৈরি নাও হয়। এইটাই দোয়া করি যেন এরকম কোনো সিচুয়েশন না আসে, এরকম কোনো ব্যাড সিচুয়েশন যেন আমাদের সামনে না আসে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখন কথা হলো যে ভাই তোমরা এবার ঘুম থেকে ওঠো। তোমাদের কথা হলো তোমরা এবার ঘুম থেকে ওঠো। অনেক রিল্যাক্স হয়ে গেছে, এখন আর রিল্যাক্স করার মতো সময় নাই। তোমাদের এখনো অনেক পড়া বাকি আছে, অনেক কিছু জমে আছে, এই পড়াগুলো কমপ্লিট করতে হবে। তোমাদের এক্সাম খুব শীঘ্রই হয়ে যাবে। এখনো অনেকে আছে যারা পড়াশোনা এখনো শুরুই করো নাই, ঠিক মতো বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না যে আমার এই দুইটা চ্যাপ্টার আমি খুব ভালো পারি। এরকম অনেক স্টুডেন্ট আছে এই তিনটা চ্যাপ্টার আমি খুব ভালো পারি, ম্যাথের এই দুই তিনটা চ্যাপ্টার আমি খুব ভালো পারি, কনফিডেন্স যেখান থেকে কোশ্চেন থেকে আমি অ্যান্সার করে দেবো, এরকম কনফিডেন্স ম্যাক্সিমাম স্টুডেন্টই নাই, আমি জানি। ঠিক আছে, সো এখন থেকেই প্রপারলি তোমরা একটা প্রিপারেশন নেওয়া শুরু করো এইচএসসি কে টার্গেট করে। অন্য কোনো এক্সাম না, জাস্ট এইচএসসি কে টার্গেট করো যে আমার এইচএসসি এত মাস পরে হতে পারে, আমি এগুলো করব, এগুলো প্র্যাকটিস করব। ঠিক আছে, আমার এই গ্যাপগুলো আছে। তোমাদের মেন এখন কাজ হলো গ্যাপ ফাইন্ড আউট করা। তোমাদের মেন কাজ হলো গ্যাপ ফাইন্ড আউট করা। ঠিক আছে, এইটা হলো তোমার মেন কাজ, যে তোমার কোথায় কোথায় গ্যাপ আছে। মানে তোমাদের দেখো এখন যেহেতু তোমাদের এক বছর পড়া হয়ে গেছে অনেকেরই, সেটা কলেজে হোক, সেটা কোচিং এ হোক, কিংবা বাসার টিচারের কাছে হোক, অনেকেরই দেখা যাচ্ছে যে ম্যাথের ফার্স্ট পেপারের, আমি কম করে ধরতেছি, অনেকের আরো বেশি হয়ে গেছে, 5-6টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে অনেকেরই। ঠিক আছে, কিন্তু এই 5-6টা চ্যাপ্টারের ভিতরে অনেকের অনেক কিছু গ্যাপ রয়ে গেছে। এখনো দেখা গেল এই অন্তরীকরণের এতটুকু অংশ পারি না, কিংবা এতটুকু গ্যাপ থেকে গেছে। ম্যাট্রিক্স নির্ণয়ের এই অংশটুকু পারি না, এতটুকু গ্যাপ থেকে গেছে। সরলরেখার এই অংশটুকু পারি না, এতটুকু গ্যাপ থেকে গেছে। ওই সব গ্যাপগুলো ফাইন্ড আউট করো আগে, ওই গ্যাপগুলো পূরণ করো, তারপরে যে তোমরা নতুন চ্যাপ্টার পড়ো, নতুন চ্যাপ্টার শেষ করো। ঠিক আছে, আগে তোমরা গ্যাপগুলো ফাইন্ড আউট করে পূরণ করার চেষ্টা করো। আর তোমরা একটা সুন্দর একটা লিস্ট করতে পারো যে আমার এগুলো বাকি আছে, এগুলো আমার গ্যাপ আছে, আর এগুলো আমার হয়ে গেছে। আমি এখান থেকে কনফিডেন্স, ঠিক আছে, যে আমি এই 4 কোশ্চেন থেকে আমি পারবো। এই একটা চার্ট তৈরি করে ফেলাই দাও, তাহলে তোমাদের প্রিপারেশন নেওয়াটা ইজি হবে। তাহলে তোমরা বুঝতে পারবা যে তোমার কোন সাবজেক্টে বেশি ফোকাস দেওয়া উচিত। কারণ এখন গরুর মতো এদিক ওদিক দৌড়াইলে কিন্তু হবে না। তোমাকে সুনির্দিষ্ট পথ মেনটেন করে চলতে হবে, যে আমি গেলাম, পড়ার দরকার, আমি প্রতিদিন 4-5 ঘন্টা করে পড়তেছি, ব্যাপারটা তা না। যেটা পড়া লাগবে না, যেটা পড়া এখন উচিত না, সেটাও পড়তেছি, বিষয়টা তা না। সো তোমাদের উচিত এখন একটা সুন্দর ম্যাপিং করে পড়াশোনা করা, যে আমার এইগুলোতে বেশি ফোকাস দিতে হবে, এগুলোতে একটু কম ফোকাস দিলে হবে, এইভাবে চলতে হবে। আর এখন আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে যতটা সম্ভব বাইরে কম সময় দাও। অনেকে আছে 6-7টা টিউশন, মানে বাইরে যে টিউশন পড়ে, সো এইগুলো একটু আস্তে আস্তে যতটা সম্ভব কম করা ট্রাই করো। কারণ এখন তোমাদের হাতে সময় খুবই কম, যাওয়া আসা যাতায়াত, ডেইলি যদি সারাদিন তুমি টিউশনেই কাটায় ফেলো, তাহলে তুমি পড়বা কখন? এখন তুমি বলবা যে ভাই কিভাবে আমরা এখন বাসায় কিভাবে পড়বো? যদি সম্ভব হয়, যদি এরকম ফ্যাসিলিটিস থাকে কিংবা ফিনান্সিয়াল এরকম সাপোর্ট থাকে, তাহলে এই কিছুদিন তোমরা বাসায় কোনো টিচার নিয়ে পড়তে পারো, যে একটা টিচার বা একটা বড় ভাই তোমাদের দিক নির্দেশনা দিতে পারে, 1-2টা চ্যাপ্টার এসে দেখাই দিয়ে যেতে পারে, যাতে তোমার যাতায়াতের সময়টা বাঁচে। অথবা তোমরা অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে, ওইখান থেকে পেইড কোর্স করতে পারো, অনেক ফ্রি ভিডিও আছে, সেগুলো দেখতে পারো। আমাদের তো কোনো পেইড কোর্স নাই, আমাদের অনেক ফ্রি ভিডিও আছে, ফ্রি ভিডিওগুলো তোমরা দেখতে পারো, দেখে ক্লাসগুলো করতে পারো। আমি বলছিলাম যে বাইরে প্রাইভেট পড়বা না। হ্যাঁ, যদি এমন হয় যে এই বাইরে এমন কোনো স্যার আছে যার কাছে তুমি খুব ভালো বুঝতেছো, তার কাছে পড়াশোনাগুলো ভালো হচ্ছে, অবশ্যই কন্টিনিউ করো। কিন্তু যদি মনে হয় যে না এটা আমার ঠিক না, তাহলে ওইগুলো বাদ দাও, বাইরে টাইমটা কম দাও। ঠিক আছে, যদি এমনও সম্ভব হয়, আমি তোমাদের রেকমেন্ড করবো যে কলেজে এখন যদি না গেলে, কলেজ থেকে কোনো প্রেশার না আসে সেরকম, তাহলে কলেজে যাওয়ার দরকার নেই। বিশেষ করে যেগুলো সরকারি কলেজ, ওইখানে খুব একটা প্রেশার আসে না। সো তোমরা যদি এখন কলেজে না গেলেও তোমাদের হয়, তাহলে কলেজগুলো যাওয়া বন্ধ করো। কারণ ভাই এখন তোমার লেকচারের থেকে তোমার নিজের প্র্যাকটিস করা খুবই বেশি ইম্পর্টেন্ট, তোমার নিজের গ্যাপ ফাইন্ড আউট করে নিজের সেলফ স্টাডি করা খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বোঝা গেছে? সো বাইরে কম সময় দাও, ঘরে একটু বেশি সময় দাও। ডেইলি চেষ্টা করো যে 7-8 ঘন্টা করে নিজে পড়ার জন্য, 6-7 ঘন্টা করে নিজে, মিনিমাম 6-7 ঘন্টা করে নিজে পড়ার জন্য। এটা আস্তে আস্তে বাড়বে, যখন পরীক্ষা আগে আসবে তখন আর একটু বাড়াই দিবা। ঠিক আছে, কিন্তু একটা ডেইলি কনসিস্টেন্সির জন্য মেইনটেইন থাকে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে তোমাদের ভিডিওটা এতটুকুই ছিল, তোমাদের জন্য কন্টেন্ট নিয়ে আসবো ইনশাল্লাহ, ফ্রি অনেক কন্টেন্ট নিয়ে আসবো, তোমরা আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।